রাজশাহীতে ৬ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন শামসুন নাহার রুনা। শিক্ষক মতিউর রহমান চিকিৎসার ব্যয় মেটাতে ক্লান্ত। পরিবারের ব্যয় মেটাতে একটি মুদি দোকান দিয়েছেন শামসুন নাহারের ছেলে মাহমুদুল হাসান অন্তর। সেই দোকানটি দখলে নিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শামসুন নাহারের দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার রাত 11টার দিকে রাজশাহী নগরের দাসপুকুর মহল্লায় এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী শামসুন নাহার রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন শামসুন নাহারের স্বামী মতিউর রহমান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শামসুন নাহারের বড় ভাই রওশনুর রহমান রোকন ও শফিউর রহমান মামুন তার ভাগ্নে অন্তরের দোকানটি দখলে নিতে চান, এজন্য হামলা চালিয়েছেন। হামলায় তার প্রায় 7 লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া নগদ 50,000 টাকা লুট করা হয়েছে। শামসুন নাহারের স্বামী মতিউর রহমান কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার স্ত্রীর 6 বছর ধরে ক্যান্সার বয়ে বেড়াচ্ছে। তার চিকিৎসায় আমরা সর্বশান্ত। চিকিৎসায় একটু সহায়তা করতে আমি শিক্ষক হয়েও আমার ছেলেকে মুদির দোকান করে দিয়েছি। আরেক ছেলে টিউশনি করে। আমি বিএনপি করেও আজ কেন নির্যাতিত হচ্ছি সেটাই এখন আমার প্রশ্ন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইলে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন শামসুন নাহারের ভাই রওশনুর রহমান রোকন। নগর বিএনপির পদে না থাকলেও এই পরিচয় দেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, আমি কি পদে আছি নিজেই জানি না, লোকজন বলে। এই বিষয়ে জানতে চাইলে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমার নলেজে নেই। এরকম অভিযোগ থানায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।